শ্যামপুরে শুভেন্দু অধিকারী তার রোড শো করছেন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রোড শো করছেন এবং তার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। সমস্ত স্বতঃস্ফূর্ত ঝড় বইছে এবং এই ঝড় 14ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনারা দেখবেন সুনামিতে পরিণত হবে এবং তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে। ওদিকে বামেরা বসে রয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সামনে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচাতে একসঙ্গে তৃণমূল, একসঙ্গে সিপিএম, একসঙ্গে কংগ্রেস, একসঙ্গে আইএসএফ, এরা কেউ ভারত মাতার পক্ষে নয়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বসছে, হয়তো যুক্তি করে কম্পিটিশন চলছে। সিপিআইএম, আইএসএফ আর তৃণমূল একসঙ্গে, এদের কোর্টেও যেতে হয় না, পারমিশন নিতে হয় না। অমিত শাহজিকে সভা করতে গেলে পারমিশন নিতে হয়। অমিত শাহজিকে পারমিশন নিতে হয়। নীতিন নবীনের হেলিকপ্টার বিহারে নামাতে হয়, আর আইএসএফ সিপিএম কে পারমিশন নিতে হয় না। বিজেপির প্রার্থী রাহুল সিনহা তিনিও আজকে মনোনয়নপত্র জমা দিলেন। দুপুর 3টের আগেই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রাহুল সিনহা। এই রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসাবে সংসদে যেতে পেরে আমি মনে করি যেটা এই রাজ্যের জনগণ এবং রাজ্যের সাধারণ মানুষের যে মনের কথা, মনের ব্যথা, অসুবিধা, সুবিধা সমস্ত কিছু তুলে ধরার একটা জায়গা পাব। এই সুযোগকে জনকল্যাণে এবং রাজ্য রাষ্ট্র কল্যাণে পুরোপুরি কাজে লাগাবো এবং মানুষের মনের কথাকে সংসদের মধ্যে আমি তুলে ধরার সর্বত্র চেষ্টা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.